টোটোতে বসে পড়েছি বন্ধুরা, মা মেয়ে দুজনেই টোটো করে ঘুরতে বেরিয়েছি, বুঝেছেন। আজ আমার না টোটোতে ঘুরতে খুব ভালো লাগে, টোটো চাপতে। আমাকে যদি সারাদিন যদি টোটোয় করে কেউ ঘোরায় খুব ভালো লাগে আমার, বুঝেছেন। আমি ঘুরবো, আমাকে সারাদিন টোটো করে ঘোরালে। তো এই যে ঘুরতে বেরিয়েছি, রাস্তাঘাট দেখ। খুব সুন্দর একটা লোকনাথ বাবার মন্দির দেখুন বন্ধুরা, তালা দেওয়া আছে, তাই ভেতরে ঢোকা যাচ্ছে না। এখন তো মন্দিরে উঠতেই পারি আমরা, কারণ আমার শাশুড়ি মা এত বছর কি কাজটা দেওয়া হয়ে গেছে, কিন্তু তালা দেওয়া। তাই প্রিয়া জুম করে দেখাচ্ছে, দেখুন খুব সুন্দর লোকনাথ বাবার মন্দিরটা। তো জয় লোকনাথ বাবা, সকলকে ভালো রাখুন, আর কি বলবো। আর ভালো লাগে বেশ, মন্দির টন্দির ঠাকুরের জায়গায় অনেক দিন যাওয়া আসা হয়নি আমাদের। তো এবার ভাবছি, কাজটা তো দেওয়া হয়ে গেছে শাশুড়ি মার, এবার যাব। বড় মার কাছেও যাওয়া হয়নি, অনেকবার যেতে চেয়েও যাওয়া হয়নি। তো এবার ভাবছি কাজটা সব দেওয়া হয়ে গেছে, এবার বড় মার মন্দিরে একবার যাব। গাছটায় দেখুন বন্ধুরা কত বাতাবি লেবু ধরে আছে। এই যে গাছে যে ফল ধরে থাকে, এটাই দেখতে খুব ভালো লাগে। ফুলই বলুন ফলই বলুন, গাছে ফুল ফুটে থাকা, ফল ধরে থাকা গাছে দেখতে খুব ভালো লাগে। এই ফুল ফল যদি কেউ ছিঁড়ে নিয়ে নষ্ট করে, পেড়ে নিয়ে নষ্ট করে, সেটা ভালো লাগে না, দেখতে খুব ভালো লাগছে দেখুন। আর এই যে দেখুন ভুট্টা, প্রিয়াকে বললাম ভুট্টা খাবি, বললো না। ভুট্টা খেতে আগে খুব ভালোবাসতো, আমারও ভালো লাগতো খেতে, কিন্তু এখন খুব বুঝে শুনে খেতে হয়। এখন আর চট করে কোনো জিনিস তো হজম হয় না, তো ওই জন্যে খেতে ভয়ও লাগে। আর বাইরের কিছু খাচ্ছেও না প্রিয়া, কারণ যেহেতু শ্রাবণ মাসে নিরামিষই খাচ্ছে। এখন কোথায় কে পেঁয়াজ ঢুকিয়ে রেখে দিয়েছে কি কী ঢুকিয়ে রেখে দিয়েছে, ওই জন্য বাইরে কোনো জিনিসও খেতে চাইছে না। আর ওই যে দোকানটা দেখালাম, ওইখানে আগে ফিশ ফ্রাই, কাটলেট এইসব পাওয়া যেত, পকোড়া, এখন দেখি চায়ের দোকান করে দিয়েছে, সেটাই প্রিয়াকে দেখাচ্ছিলাম। আর বেরিয়েছি দেখুন, তখন বিকেল, আর এখন দেখুন রাত হয়ে গেছে। তো এই যে এবার বাড়ির দিকে হাঁটছি, কালচার মোড়ের দিকে গেছিলাম। আমাদের নিমতা কালচার মোড়, বেলঘরিয়া নিমতা। তো ওই দিক দিয়ে হেঁটে হেঁটে এবার যাচ্ছি। আরও আসার সময় টোটো করে এসেছিলাম, যাওয়ার সময় হেঁটেই চলে যাচ্ছি। আর ওই যে জিমটা দেখছেন, ওটা একটা জিম, ওই জিমেতে আমার বড় দিদি জিম করে। তো ওইদিকেই যখন এলাম, তো একটু ওর সঙ্গে ভাবলাম দেখা করেই যাই। তোকেও ফোন করেছি, ও বললো আমি নামছি, তাই এসে এখানে দাঁড়ালাম। বললো দাঁড়া আমি নামছি।